আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হবি কুকিং চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে প্রথম আসছেন, চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে লাইক এবং ফলো করে দিবেন। তো আমি আমার মাংসটা রান্না করছি, আজকে আপনাদের মাঝে মাংস রান্নার সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব। তো আমার মাংসটার গ্রেভিটা জাস্ট অসাধারণ ছিল। গ্রান এবং মাংসটা উঠানোর সাথে সাথে যে পরিমাণ মাংসটা সফট এবং নরম হয়েছিল, সব কিছু হওয়ার পিছনের যে কারণটা, এটা আমি আজকে আপনাদের মাঝে সুন্দরভাবে দেখিয়ে দিব। আপনারা চাইলে এভাবে সুন্দরভাবে মাংস রান্না করতে পারেন। তো আমি আমার মতো চেষ্টা করে মাংস রান্না করছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি মাংসটার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি, এগুলা এর মধ্যে হলো কিছু পরিমাণ এলাচ, কালো গোলমরিচ, জয়ত্রী, জয়ফুল, লবঙ্গ এবং দারচিনি, এগুলো আমি হালকা করে একটা প্যানে দিয়ে ভেজে নিব। তো অল্প পরিমাণ ভেজে নিয়ে আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ডার দিয়ে গুঁড়া মশলা বানিয়ে নেব। তো আমার মশলাটা হয়ে গেছে। তো আমি এই মশলাটার সব সময়ের জন্য ব্যবহার করব, এটা আমি সংরক্ষণ করব। তো আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সুন্দরভাবে তেলটাকে হিট করে নিয়ে এই পর্যায়ে আমি 100 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার আসার পরে আমি এখানে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। আমি 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। তারপরে আমি এখানে নিয়ে নিলাম, যেমন আমি যে একটা গুঁড়া মশলা করেছিলাম, সব কিছু মিক্স করে ওই মশলার গুঁড়া নিলাম 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, তারপর নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া। সবগুলো আমি নিয়ে সবগুলো উপকরণ আমি আমার তেলের মধ্যে দিয়ে দিব। তো আমি হালকা পরিমাণ তেলটার সাথে আমি মশলাগুলো সুন্দরভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো আমার এখানে মশলাটা একটু কষিয়ে এখানে আমি 700 গ্রামের মতো মাংস নিয়েছি, গরুর মাংস। তো 700 গ্রামের মতো দিয়ে আমি সুন্দরভাবে মাংসটাকে নেড়ে চেড়ে ঢেকে দিব কষানোর জন্য। তো এই পর্যায়ে আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিব, জালটা ব্যালেন্স থাকার জন্য এবং একটা গ্রান আসার জন্য। তো আমি মাংসটা ঢেকে দিব। তো আমি কিছুক্ষণ পরে মাংসটাকে আবার ঢাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে সুন্দর করে আবার রেখে দিব। তো আমার মাংসটাতে পানি ছেড়ে দিয়েছে। তো এইভাবে আমি মাংসটা যতক্ষণ পর্যন্ত কষানো না হয় ততক্ষণ পর্যন্ত আমি অফলাইনে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার মাংসর কষানোটা প্রায় শেষ, কারণ তেল উপরে উঠে চলে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। আমি মাংসটার মধ্যে গরম পানি ব্যবহার করছি, কারণ ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটা টেস্ট চলে যায়, আবার কষানো মাংসটা কাঁচা হয়ে যায়। এর জন্য আপনারা চাইবেন মাংসর মধ্যে গরম পানি ব্যবহার করার জন্য। তো এই পর্যায়ে আমি আরেকটা রাতের খাবারের জন্য আরেকটা তরকারি পাশ দিয়ে রান্না করে নিচ্ছি, এটা ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। তো আমি এই পর্যায়ে আমার মাংস রান্নার প্রায় শেষ, মাংস সিদ্ধ শেষের দিকে। তো এই পর্যায়ে আমি রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা দিয়ে দিব। তো এই মশলাটা দেওয়ার কারণ হইল, এটা দিলে গ্রানটা ভালো আসে এবং মাংসটা টেস্টি হয়, গ্রেভিটা ভালো হয়। তো আমার মশলার পরিমাণ যেগুলো আমার ভাজা মশলা আমি নিজে বাসায় তৈরি করছি, ওই মশলাটাই অনেক সুন্দর গ্রান আসছে। তারপরও এখানে এই রেডিমিক্স রাঁধুনির মশলা আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটার কালারটা জাস্ট অসাধারণ এবং মাংসটা খেতে অনেক সুস্বাদু ছিল। আপনারা চাইলে এভাবে মাংস রান্না করতে পারেন খুব সহজ নিয়মে। আমি নিয়মটা কঠিন করি নাই। তো এই পর্যায়ে আমি বলবো, আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমার সবাই দয়া করে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে দিবেন। তো আশা করি আমি আমার মাংসটা আপনাদের কাছে রান্নার ভিডিওটা ভালো লাগবে। আর মাংসটা খেতেও অনেক ভালো হয়েছিল, জাস্ট অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে চেষ্টা করতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।